আমার ইচ্ছা ছিল তোকে মেরে ফেলবো, কিন্তু কি করি, তুই তো আমাকে বাবা ডেকে ফেলছিস। ছেলেকে কি বাবা মারতে পারে? তুই তো আমায় বিপদে ফেলে দিলি রে। আতর আলী আশেপাশে নদী নালায় মাছ ধরে জীবিকা নির্বাহ করে। তেমনি একদিনের ঘটনা, সে মাছ ধরার পোলো নিয়ে মাছ ধরতে যাচ্ছে পাশের এলাকার একটি খালে। বর্ষাকাল, তাই আশেপাশের খাল বিলে মাছ আছে অনেক। সে গ্রামের মেঠো পথ ধরে চলতে লাগলো। বেলে বেলে জ্যোৎস্না রাত, হাতে মাছ ধরার পোলো। অনেক সময় হাঁটার পর সে খালের ধারে এসে পৌঁছালো এবং দেরি না করে মাছ ধরতে নেমে পড়লো। এমন সময় তার কাছে মনে হলো একটি গরম বাতাস তার শরীরে লাগলো। আতর আলী ধর্মভীরু একজন মানুষ, নিয়মিত নামাজ আদায় করে এবং ইসলামের বিধিনিষেধ মেনে চলার চেষ্টা করে। জিন নিয়ে ভালোই ধারণা আছে তার। আতর আলী বুঝে গেল আশেপাশে কোনো জিন আছে, কারণ বাতাসটি গরম, আর কোনো জায়গায় জিন থাকলে সেই জায়গার আবহাওয়া এমনিতেই গরম থাকে। আতর আলী ভয়ে ভয়ে সেটিকে উদ্দেশ্য করে বলল, আপনি যদি মেয়ে হন তাহলে আমার মা লাগেন, আর যদি ছেলে হন তাহলে আমার বাবা লাগেন। আমার কোনো ক্ষতি করেন না। আমার ইচ্ছা ছিল তোকে মেরে ফেলবো, কিন্তু কি করি, তুই তো আমাকে বাবা ডেকে ফেলছিস। ছেলেকে কি বাবা মারতে পারে? তুই তো আমায় বিপদে ফেলে দিলি রে। আচ্ছা যা, যেহেতু বাবা ডেকেছিস, তোর যত সমস্যা আছে আল্লাহর রহমতে আমি দেখবো। তোর তো সমস্যা আছে, আমি চিকিৎসা করব। তুই বাড়ি যায়া তোর মাছ ধরার যন্ত্রটা ঝুলাইয়া রাখবি। যা, এখন বাড়ি চলে যা। এই বলে জিনের শব্দ হাওয়ায় মিলিয়ে গেল, আর তার উপস্থিতি পাওয়া গেল না। আতর আলী আর দেরি না করে তখনই বাড়ি চলে যায়। জিনের কথা মতো তার হাতের মাছ মারার যন্ত্রটা ঝুলিয়ে রাখে। তারপর আতর আলী ঘর থেকে বের হতেই যাবে, ঠিক তখনই দেখা যায় মাছ মারার যন্ত্রটা আপনা আপনি লড়ে চড়ে উঠলো। আতর আলী অবাক হয় কিন্তু ঘাবড়ায় না। এভাবেই তার দিন চলতে থাকে। এভাবেই মাছ ধরতে গিয়ে আতর আলী ও তার জিন বাবার কথা চলতে থাকে। আতর আলী তার জিন বাবার সাহায্যে অনেক মাছ ধরতে পারে। এভাবেই কিছুদিন চললো। একদিন আতর আলী মাছ ধরতে গিয়ে দেখে তার জিন বাবা মাথা নিচু করে গম্ভীরভাবে বসে আছে। আতর আলী খুব ভয় পেয়ে গেল। মনে মনে ভাবলো এভাবে গম্ভীর হয়ে সে বসে আছে কেন। সে তার সামনে এগিয়ে গেল এবং তার সামনে বসলো এবং ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলো, কোনো কথা বলতেছো না কেন জিন বাবা? এভাবে মাথা নিচু করে বসে আছো কেন? তুমি কি আমাকে আজ মেরে ফেলবে? ধুর, আমাকে বাবা ডাকিস? কোনো বাবা কি তার সন্তানকে মারতে পারে? কি হয়েছে তাহলে? একটা সমস্যায় পড়ছি রে। আমি যে গাছে থাকি, গাছের মালিক গাছটা বিক্রি করে দিছে। কাল নাকি গাছটা কেটে ফেলবে। আমি থাকবো কোথায়, সেই চিন্তাই আছি। আতর আলী কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। তখনই সেই গাছওয়ালার বাড়ি চলে গেল। গাছওয়ালার সাথে দেখা করে তাকে অনুরোধ করে গাছটি না কাটার জন্য, না হলে সমস্যা হবে। কিন্তু গাছওয়ালা বলে সে গরিব মানুষ, গাছটা বিক্রি করে যে কয় টাকা পাবে সে টাকা দিয়ে সে ঘরের কাজ করাবে। তখন আতর আলী তার গাছের দাম জিজ্ঞাসা করলে গাছওয়ালা 20,000 টাকা বলে দেয়। আতর আলী কিছু না বলে সেখান থেকে চলে আসে। পরদিন সকালে আতর আলী সেই গাছওয়ালার কাছে যায়। এই নাও 20,000 টাকা। এই গাছটা তুমি আর কাটবে না। এই গাছ যতদিন থাকবে এই গাছটা আমার। আচ্ছা ঠিক আছে, এই গাছ এখন থেকে আমি আর কাটবো না। আজ থেকে এই গাছ তোমারই। আতর আলী গাছওয়ালার কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। গাছওয়ালা আতর আলীর এই আচরণে অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। সে ভাবে লোকটি কেন এই গাছটার জন্য শুধু শুধু তাকে গাছটি না কাটার জন্য টাকা দিল, সে ভেবে পায় না। আতর আলী চলে যায়। সেদিন রাতে আতর আলী মাছ ধরতে যায়। জিন এসে বলে, এই তো তুই আমার ছেলের মতো কাজ করলি, আমিও তোকে সাহায্য করব। তোর পরিবারে কখনো কোনো বিপদ হবে না। আমি যতদিন আছি তোর সব বিপদ আমি দেখব। তোর বাড়ির কোনো ছেলে পানিতে পড়ে মরবে না, তোর বাড়িতে কখনো চুরি হবে না। এইভাবে তারা কথোপকথন চালিয়ে যায় এবং আতর আলী ও তার জিন বাবার দিন এভাবেই কাটতে থাকে।